দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন ওয়ালটন কেবলস ব্র্যান্ড ম্যানেজার আরিফুল হক। কথা বলবো তার সাথে। আরিফ ভাই, আপনাকে স্বাগত। অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ এবং এখন টিভিকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমরা কথা বলতে চাই চাকরি প্রার্থী যারা আছে তারা যাতে পরামর্শ পায়, তারা যাতে বিভিন্ন ধরনের টিপস পেয়ে থাকে আপনাদের মাধ্যমে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। শুরুটা করতে চাই, আপনি যেই সেক্টরে আছেন ব্র্যান্ড ম্যানেজার হিসেবে, এই যে ব্র্যান্ডিং এর কাজটা কতটা চ্যালেঞ্জিং, বা ব্র্যান্ডিং এর কাজটা করতে গেলে কি করতে হবে, এটা দিয়ে শুরু করতে চাই। এটা আসলে একটা মোটামুটি একটা ধারণা আছে সবার মধ্যেই যে ব্র্যান্ডিং জবটা হচ্ছে একটা গ্ল্যামারাস জব। অনেকেই এটা মনে করে থাকেন, বা যারা চাকরি প্রত্যাশী আমার ভাই বোন যারা আছেন তারা শুরুতে যখন এন্ট্রি লেভেল জবে ঢোকেন তারা মনে করেন যে ব্র্যান্ডিং জবটা একটা গ্ল্যামারাস জব, মানে বিজ্ঞাপন, মিডিয়া ইত্যাদি। আসলে কিন্তু তেমনটা নয়। ব্র্যান্ডিং জবটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা জব, একটা কোর মার্কেট জব, আপনাকে ফিল্ড জব বলা যায় একটা ওয়ান কাইন্ড অফ। কারণ আপনাকে যখন ব্র্যান্ডিং জব করতে হবে আপনাকে কিন্তু প্রথমত কাস্টমারকে বুঝতে হবে, কাস্টমার চাহিদাটা কী সেটা বুঝতে হবে, কাস্টমার কী চাচ্ছেন, কাস্টমারকে আপনাকে রিড করতে হবে। আপনি যদি কাস্টমারকে প্রপারলি রিড করতে না পারেন তাহলে কিন্তু আপনার ব্র্যান্ডিংটা আপনি দাঁড়া করতে পারবেন না, আপনার প্রোডাক্টটাকে দাঁড়া করতে পারবেন না। এটার পাশাপাশি আপনাকে জানতে হবে মার্কেটের পজিশনিংটা আপনাকে জানতে হবে। এই মার্কেটে আপনার কাস্টমারকে বুঝতে হবে, কাস্টমার কী বিলিভ করছে। মনে করুন কাস্টমার একটি ব্র্যান্ডকে পছন্দ করে ফেলেছে, ঠিক আছে, তাহলে কাস্টমার কেন ওই ব্র্যান্ডটাকে চাচ্ছে, কী জিনিস তার পছন্দ হয়েছে, সেই জিনিসটা আমাদেরকে স্টাডি করতে হবে। যারা ব্র্যান্ড প্র্যাকটিশনার্স আছে তাদেরকে সেটা স্টাডি করতে হবে। সেটা স্টাডি করে এরপর ব্র্যান্ডিং জবে যে মূল কাজ, একটা স্টোরি টেলিং তৈরি করা, তারপর তার ব্র্যান্ডের স্টোরিটা তৈরি করতে হবে। পাশাপাশি আপনার যে কম্পিটিটর যারা আছেন, একটা স্পেসিফিক ব্র্যান্ডের যে কম্পিটিটর থাকেন, সে সকল কম্পিটিটররা কী ধরনের অ্যানালাইসিস করছেন, কী স্ট্র্যাটেজি করছেন, কেন করছেন, সেটা নিয়ে স্টাডি করাটাই হচ্ছে ব্র্যান্ডিংয়ের কাজ। এই সকল গ্রাউন্ড ওয়ার্ক করার পরে তারপর আসবে আপনার পরবর্তীতে আপনি কী স্টোরি তৈরি করছেন, কীভাবে আপনি ব্র্যান্ডটাকে দাঁড় করতে যাচ্ছেন, কতটুকু লেভেলে দাঁড় করতে যাচ্ছেন, সেভাবে। এই যে কাস্টমারের মনস্তত্ত্ব বোঝার কথাটি বলছিলেন, তাদেরকে বুঝতে পারেন, সেটা কতটা জরুরি এবং এটি বাস্তবায়নের ক্ষেত্রে কি করেন আপনারা? আচ্ছা, এখানে দেখুন আপনার একটা কথা কিন্তু প্রচলিত আছে, কাস্টমার ইজ দ্য কিং। ঠিক আছে, সব কিছু আপনার পারচেস যখন করতে যায় তখনই কিন্তু বলা হয় কাস্টমার যা চায় তাই কিন্তু হচ্ছে মূল। আপনি কাস্টমারের চাহিদার বাইরে কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। এবং কাস্টমারকে ধরা বা কাস্টমারকে টার্গেট করা এটা অনেক টাফ একটা জব, আপনি যেটা বললেন। এখন প্রথমত আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের টিজি, মানে আমরা যেটা বলি টার্গেট কাস্টমারকে বের করা। যেমন ধরেন যদি প্রোডাক্ট অ্যানালিসিস আসি, আমি এখন যে প্রোডাক্ট লাইনে কাজ করছি, আপনি শুরুতে যেটা বললেন, ইন্ট্রোতে বললেন, মানে ক্যাবলসের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার টার্গেট কাস্টমার হচ্ছে ইলেকট্রিশিয়ান লেভেলে, ঠিক আছে, যারা হচ্ছে ক্যাবলস নিয়ে সরাসরি কাজ করে। আবার আমি যদি এজ গ্রুপ ধরি, মানে যারা হচ্ছে আপনার বিল্ডিং তৈরি করবেন তাদের এজটাও দেখা যাচ্ছে 35-40+ এজের যারা আছেন তারাই এই ডিসিশনটা নেন বিল্ডিং তৈরি করার। তখনই তারা ডিসিশন নেন কোন সিমেন্ট ইউজ করবেন বা কোন ক্যাবল দিয়ে তার বাসায় ওয়ারিংটা করবেন। তাই আমার কমিউনিকেশন করার সময় ওই লেভেলটাকে আমার টার্গেট করতে হয়। এখন কথা হচ্ছে আমি তো প্রতিজনের সাথে গিয়ে পৌঁছাতে পারবো না, আমাকে তখন মিডিয়ার আপনার সাপোর্টটা নিতে হয়। আমি কোন মিডিয়ামের মাধ্যমে গিয়ে কাস্টমারকে আমি হিট করতে পারবো, কীভাবে আমি আমার মেসেজটা তার কাছে পৌঁছাতে পারবো। এখন আপনার বর্তমান যুগ আপনি জানেন, ডিজিটাল যুগ। এখন এই জায়গায় আমি আমার চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে বলবো, এখন কিন্তু সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আগে এক সময় মনে করা হতো যে আপনার শুধুমাত্র টিভি মিডিয়া, রেডিও মিডিয়া ইত্যাদি এগুলোই চলবে। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার যে মার্কেটিং, এটা অনেক বড় বেশি প্রভাব ফেলছে। রাইট, একদম আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আবার এখানে আপনার অনেকেই মনে করেন ডিজিটাল মিডিয়া মিনস হচ্ছে আপনার লোগো তৈরি করা, ফেসবুক পোস্ট দেওয়া, শুধু এতটুকুর মধ্যে কিন্তু সীমাবদ্ধতা নয়, আরও অনেক কিছু আছে, ঠিক আছে। এখন কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনার সোশ্যাল মার্কেটিং দেখতে হবে, ইউটিউবে আপনি কীভাবে কন্টেন্ট দিচ্ছেন তা দেখতে হবে, আপনার এসইও জানতে হবে, আপনার ওয়েবসাইট কীভাবে আপনার কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে, টার্গেট কাস্টমার কীভাবে আপনার ওয়েবসাইটে আপনার লিঙ্ক পাচ্ছে সেটা আপনাকে দেখতে হবে। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ টুল হচ্ছে লিঙ্কডইন। যারা চাকরি প্রত্যাশী ভাই বোন আছেন তাদেরকে অবশ্যই একটা লিঙ্কডইনে শক্তিশালী প্রোফাইল করতে হবে। আর যারা আছেন তাদেরকে এর পাশাপাশি বিভিন্ন স্কিল তো ডেভেলপ করতে হবেই, পাশাপাশি আপনার যেমন এআই সম্বন্ধে ধারণা ভালো থাকতে হবে। নতুনদের জন্য কি পরামর্শ দেবেন যারা আপনার প্রফেশনে আসতে চায়? আচ্ছা, এখন নতুনদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা পর্যায়ে ছিল, মানে আপনার জব সার্কেলে যে হচ্ছে যে আপনার ডিগ্রিধারী হলেই একটা ভালো জব পাওয়া যায়। এককালে একটা ছিল যে হ্যাঁ, আপনার যদি সিজিপিএ ভালো হয় আপনি একটা ভালো পজিশনে জব পাবেন, ব্র্যান্ডিং ক্ষেত্রে এরকম ছিল। কিন্তু আসলে এখন তেমনটা না আসলে, ঠিক আছে।
আপনার ডিগ্রি বা আপনার নতুন যেহেতু বলেছেন তার যদি সিজিপিএ ভালো হয় সে হয়তো আপনার ইন্টারভিউতে কল পাবে, কিন্তু ইন্টারভিউর পরে তার জব পাওয়া এবং জবে সাস্টেইন করা সেটা নির্ভর করবে তার স্কিলের উপরে। স্কিলে বলতে হচ্ছে তার কমিউনিকেশন স্কিল কেমন আছে, সে প্রেজেন্টেশন কেমন দিতে পারে, তার কথাবার্তা কেমন, সে ইংলিশ এবং বাংলা উভয় ভাষায় ফ্লুয়েন্ট কিনা, এবং নর্মাল সে ইমেল লিখতে পারে কিনা ভালো মতো, এই ধরনের স্কিল তার আছে কিনা। ডিজিটাল স্কিল থাকতে হবে। প্রথম দিকে তো সে একেবারে 100% ডিজিটাল স্কিল পারবে না, কিন্তু প্রাইমারি যে সকল স্কিলগুলো আছে যেমন সোশ্যাল মিডিয়া কীভাবে ইউজ করতে হয় বা নর্মাল অ্যাড ম্যানেজারে কীভাবে কাজ করতে হয়, লিঙ্কডইন প্রোফাইল কী, তার নিজের লিঙ্কডইন প্রোফাইলটা কেমন সেটা তার দেখতে হবে। তারপর হচ্ছে আপনার অ্যাটিটিউডটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনাকে অ্যাডাপ্টেবিলিটি থাকতে হবে। যদি আপনি অ্যাডাপ্টেবিলিটি না থাকে তাহলে কিন্তু আপনি সাস্টেইন করতে পারবেন না। আপনার অন্যান্য স্কিল হয়তো আপনি সময়ের সাথে সাথে শিখবেন, কিন্তু অ্যাটিটিউডটা কিন্তু হচ্ছে বর্ন বাই নেচার। আমি এখন যারা স্টুডেন্ট আছেন, বিশেষ করে ভার্সিটিতে যারা বিবিএ এমবিএ করছেন, আমি তাদেরকে বলবো আপনারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্কিল ডেভেলপে আপনারা একটু মনোযোগ দিন। ঠিক আছে, সেটা হতে পারে বিভিন্ন ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কোর্স হতে পারে, পাশাপাশি আপনাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে। আপনাদের এখন আমাদের বিভিন্ন ভার্সিটিতে আপনার বিভিন্ন রকম প্রোগ্রাম হয়ে থাকে, হ্যাঁ, কেস স্টাডি হয়ে থাকে, ডিবেট সেশন হয়ে থাকে। আমার মতে আপনার সেগুলোতে পার্টিসিপেট করা উচিত। সেগুলো করলে হয় কি, নিজের প্রতি একটা আত্মবিশ্বাস তৈরি হয়। তখন যখন আপনি একজন কমন স্পিকার হিসেবে নিজের একটা কমিউনিকেশন বিল্ড আপটা তৈরি হয়, আপনি তখন আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবেন, কনফিডেন্স লেভেলটা তো অনেক বেড়ে যায়। আপনি যখন মার্কেটে যাবেন, কাস্টমারের সাথে কথা বলবেন, আপনার একটা কনফিডেন্স বেড়ে যাবে। এখন ভাইয়া আপনার ক্লায়েন্ট বা কাস্টমার কিন্তু শুধুমাত্র যে মার্কেটের বাইরে তা না, আপনার অফিসের মধ্যেও কিন্তু আপনার ক্লায়েন্ট আছে, হ্যাঁ, আপনার স্টেক হোল্ডাররা আছে। আপনাকে হয়তো সাপ্লাই চেইন টিমের সাথে কথা বলতে হবে, আপনার লিয়াজো মেনটেন রাখতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে, আপনার প্রোডাকশনের সাথে করতে হবে, আপনার ম্যানেজমেন্টের সাথে করতে হবে, তারপরে কিন্তু আপনি একটা পারফেক্ট জিনিস ডেলিভার দিতে পারবেন। তাই আমার মতে যারা স্টুডেন্ট আছেন তারা পড়াশোনার পাশাপাশি এই সকল বিষয়ে স্কিল ডেভেলপ করা প্রয়োজন। পাশাপাশি এখন হচ্ছে আপনি জানেন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা যুগ চলে এসেছে। অনেকেই বলে যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামনে আপনার মার্কেটে জব অনেক চলে যাবে, অনেকে জব পাবে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক জব চলে যাবে। এটা আসলে আমি অতটুকু আমি আমার দর্শকদের বলবো অতটুকু ভয় না পেতে। কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা করে, কিছু রিপিটেটিভ ওয়ার্ক আছে, মানে কর্পোরেট বা আমাদের ব্র্যান্ডিংয়ে, যেমন কন্টেন্ট তৈরি করা, কোনো রিপোর্ট তৈরি করা, ওগুলোর ক্ষেত্রে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ব্যবহার করে থাকি। কিন্তু যেটা হয়, একজন পার্টিসিপেন্ট বা একজন ব্র্যান্ড ম্যানেজার সে যদি ভালো মতো এআই ইউজ করতে পারে, তার ভ্যালু কিন্তু মার্কেটে অনেক বেশি। ঠিক আছে, এটার ইউজ করার বিষয়টা জানতে হবে, হ্যাঁ, ইতিবাচক হ্যাঁ, দিকটা হ্যাঁ। জানতে হবে। এখন আমরা আসলে এসব বিষয় নিয়ে আরো একটু কথা বলবো, অবশ্যই। বিরতিতে যেতে চাই, একটু ছোট্ট হ্যাঁ, বিরতি অবশ্যই। শেষে আসবো আমরা। দর্শক, চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, চাকরির বাজারের কথা বলছিলাম আমাদের অতিথি আরিফুল হকের সাথে। আমরা বিরতির আগে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম। এরপর যে একটু জানতে চাই যে কোনো একটি ব্র্যান্ড সফল হওয়ার পেছনে মূল উপাদান বা মূল কারিগর কারা থাকেন, সেই মূল উপাদান কি কি, সফল হওয়ার বিষয়টি একটু জানতে চাই। এখানে আসলে একটা ব্র্যান্ড যখন সফল হয় তখন অনেক কিছু বিষয়ের উপরই আসলে ডিপেন্ড করে। কোনো একটা পার্টিকুলার বিষয়কে আপনি আসলে মানে বলতে পারবেন না যে একটা এই বিষয়ের কারণেই আপনার হচ্ছে যে ব্র্যান্ড একটা সফল হয়েছে। সমন্বিত উদ্যোগ থাকে, হ্যাঁ, সমন্বিত উদ্যোগ থাকে। এটা হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ালিটি একটা বিষয় থাকে, ঠিক আছে, পারসেপশন একটা বিষয় থাকে, আপনার ব্র্যান্ড কি গল্প মানুষকে বলছে সেটা একটা বিষয় থাকে। কারণ হচ্ছে আপনার প্রোডাক্ট কোয়ালিটি এই কারণে ইম্পর্টেন্ট, আপনি ব্র্যান্ড স্টোরি যতটাই স্ট্রং করেন না কেন, আপনি যখন প্রথমবার একটা কাস্টমারকে আপনি বিলিভ করাতে পারলেন আপনার ব্র্যান্ডিং দিয়ে যে হ্যাঁ আমার এই প্রোডাক্টটি ভালো, ঠিক আছে, কিন্তু ও যখন প্রথমবার কনজিউম করার পরে যখন দেখলো যে না, ওর আসলে স্যাটিসফ্যাকশন হচ্ছে না, ওর যে ডিমান্ডটা ছিল সেটা আমার প্রোডাক্ট ফুলফিল করতে পারলো না, তখন আমার ব্র্যান্ড স্টোরি যতই ভালো হোক না কেন, আমার কমিটমেন্ট যাই ভালো হোক না, যে সে সেখান থেকে অবশ্যই ফিরিয়ে নেবে। তাই সব কিছু কিউমুলেটিভ একটা ফ্যাক্টর। আবার ধরেন প্রোডাক্ট ভালো, সব কিছু ভালো, কিন্তু আমার প্রোডাক্টটা আমি যখন মার্কেটে পৌঁছে দেব সাপ্লাই চেনের মাধ্যমে, যদি সেটা ডিলে হয়, আমার কাস্টমার কিন্তু অন্য প্রোডাক্টে শিফট করবে। সে হয়তো আমার কমিউনিকেশন দেখছে যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা কিনবো, আমার প্রোডাক্ট কোয়ালিটিও ভালো, সে জানে, কিন্তু আমার সাপ্লাইটা ডিমান্ডটা ফুলফিল করতে পারছে না, তখন আমার গ্যাপ ক্রিয়েট হয়। আসলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটা কিন্তু ব্র্যান্ড এস্টাবলিশড হয়। এটার সাথে মার্কেটিংয়ের একটা সূক্ষ্ম পার্থক্য আছে মনে হয়, সেই জায়গাটা একটু জানতে চাই, বা যারা এখানে কাজ করতে আগ্রহী, কাজ করবে, তাদেরও তো এটা জানা উচিত। আসলে ব্র্যান্ডিং জিনিসটা হচ্ছে যে আপনার একটা প্রোডাক্টের আইডেন্টিটি ক্রিয়েট করা, ঠিক আছে, একটা প্রোডাক্টের জেনার ক্রিয়েট করা। হ্যাঁ,
আপনার প্রোডাক্টটা কি সার্ভ করছে সেটা হচ্ছে একটা ব্র্যান্ডকে আপনি যদি বলেন একটা আলাদা একটা পার্সোনা, ঠিক আছে, ও হচ্ছে ওই প্রোডাক্টের পার্সোনা, মানে ও কি ইয়াং নাকি ও ওল্ড, ও কি অ্যাগ্রেসিভ নাকি ও মাইল্ড, এটা আপনার হচ্ছে ব্র্যান্ড। আর মার্কেটিং হচ্ছে সম্মিলিত সব কিছু, আপনার প্রোডাকশন প্রসেস থেকে শুরু করে সাপ্লাই চেইন থেকে শুরু করে প্যাকেজিং থেকে শুরু করে লাস্ট এন্ড কাস্টমারের কাছে কতটুকু পৌঁছাবেন, পুরো প্রসেসটাই হচ্ছে আপনার মার্কেটিং। আর ব্র্যান্ডিং হচ্ছে মার্কেটিংয়ের প্রক্রিয়ার একটি অংশ। যারা চাকরি প্রার্থী আছে বা জি। একেবারে নতুন যারা গ্রাজুয়েট, তাদের জন্য কি পরামর্শ থাকবে? সবশেষ আমরা শেষের দিকে আছি যেহেতু, চাকরির বাজারটা এখন কেমন দেখছেন এবং সেই কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাদের? চাকরির বাজারের জন্য যদি বলি, বর্তমানে চাকরির বাজার কিন্তু আসলে সেই কোভিড সিচুয়েশনের পর থেকেই কিন্তু একটা চ্যালেঞ্জিং মুডের মধ্যে কিন্তু চলে গিয়েছে। সেই কোভিডের পর থেকে যেটা হয়েছে, বর্তমানেও একই অবস্থা, অর্থনৈতিক বিভিন্ন কারণে চাকরির বাজারটা কিছুটা হলেও মন্দা বলবো, তবে আপনার অপরচুনিটিও রয়েছে, ঠিক আছে। মন্দা আমি এই প্রেক্ষিতে বলবো, বেশিরভাগ কোম্পানি আপনার দেখবেন এখন কোভিডের পর থেকে একটু কস্ট কাটিং মুডে চলে গিয়েছে, ঠিক আছে। অনেক কোম্পানি আছে বেশ কিছু রিপিটেটিভ ওয়ার্ক বা সিস্টেমেটিক ওয়ার্কের জন্য এআই বা ডিজিটালের দিকে ট্রান্সফর্ম করে দিয়েছে তারা ম্যান পাওয়ার থেকে। আবার আমি যে জন্য বললাম অপরচুনিটিও অনেক ভালো, কারণ হচ্ছে আপনার ওই সকল কোম্পানিগুলোয় আপনি বিভিন্ন সেক্টর ধরেন, ডিজিটাল সেক্টর বলেন বা এফএমসিজি ধরেন বা আপনার মোবাইল সেক্টর, টেলকো সেক্টর বলেন, সবাই কিন্তু আপনার স্কিল পিপলের দিকে মুভ করছে। যারা স্কিল পিপলের জন্য কিন্তু মার্কেটটা ওপেন আছে, তাই আপনাকে স্কিলফুল হতে হবে। আর আমি যদি বলি আপনার যারা একেবারে ফ্রেশার্স, তাদেরকে যদি আমি বলি জবের জন্য, তাহলে আমি প্রথমে বলবো নিজেদের স্কিলটা ডেভেলপ করার জন্য, ঠিক আছে। আমার একটা প্রবাদ আছে আমাদের কর্পোরেট সেক্টরে, সেটা বলা হয় যে আপনার সার্টিফিকেট, আপনার সিজিপিএ ক্যান ওপেন দ্য ডোর, হ্যাঁ, বাট আপনি রুমে স্টে করবেন কিনা সেটা ডিপেন্ড করে আপনার স্কিলের উপরে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে, যেটা আমি শুরুতে বলেছি। হ্যাঁ, আপনাকে ইংলিশ এবং বাংলাতে ফ্লুয়েন্ট থাকতে হবে। আপনি মানুষের সাথে কীভাবে কমিউনিকেশন করছেন সেটা আপনাকে ডেভেলপ করতে হবে। এর পাশাপাশি আপনাকে ডিজিটাল স্কিল থাকতে হবে, প্রাইমারি ডিজিটাল স্কিলটা, ঠিক আছে। সেটা হতে পারে আপনার এক্সেল ফাইল, পাওয়ার পয়েন্ট ফাইল কীভাবে আপনি ব্যবহার করেন সেইটা থাকতে হবে। আপনার ফেসবুক সম্বন্ধে, লিঙ্কডইন, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট সম্বন্ধে আপনাকে জানতে হবে। আপনাকে অ্যাডাপ্টেবিলিটি হতে হবে। হ্যাঁ, আর সর্বপ্রথম কথা হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডে জব করতে হলে আপনাকে টিম ম্যান হতে হবে, অনেকটা ফুটবলের মতো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার পরামর্শগুলো নিশ্চয়ই যারা নতুন চাকরি প্রার্থী আছে তাদের জন্য কার্যকর হবে বলে আমরা আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন।